আজ আমি আপনাদের আলু পাউরুটির প্যাটিস বানানো দেখাবো। অল্প সময়ের মধ্যে আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খেতে কিন্তু বেশ ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন দারুণ স্বাদের আলু পাউরুটির প্যাটিসগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার 6 কোয়া রসুনকে আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে, এতে রসুনের খুব ভালো একটা সেন্ট বেরোনো শুরু করে দেয়। 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও 1 মিনিটের মতন ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকেও ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু। এবার সেদ্ধ আলুটাকেও ভালো করে এইভাবে ম্যাশ করে নিতে হবে। আলুগুলোকে খুব ম্যাশ করে সমস্ত কিছুর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলুর পুরটা কিন্তু একেবারেই রেডি। এখন ফ্লেমটি অফ করে দিচ্ছি আর এইভাবে রেখে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি স্লাইস যে পাউরুটিগুলো হয় তার থেকে 5টা পিস নিয়ে নিয়েছি। প্রথমে পাউরুটির সাইডে লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা পরিমাণ আলুর পুর দিয়ে দিচ্ছি। এবার আলুর পুরটা চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এবার আমি এর উপরে আর একটা পাউরুটি রেখে দিচ্ছি। তারপর এইভাবে প্রেস করে ভালো করে আটকে নিতে হবে। এবার এইভাবে আটকে নেওয়ার পরে মাঝ বরাবর কেটে নিচ্ছি স্যান্ডউইচের মতন করে। এইভাবে আমি পাউরুটিগুলো নিয়ে তার মাঝখানে আলুর পুর দিয়ে আর একটা পাউরুটি রেখে হাফ করে কেটে নিচ্ছি। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমি একটা বাটিতে 4 চামচের মতন ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে। আর মিশ্রণটা কিন্তু এরকম একটু পাতলা করে বানাতে হবে। এবার আমি যে পাউরুটিগুলো রেডি করে রেখেছি আলুর পুর ভরে, সেখান থেকে আমি একটা পাউরুটি নিয়ে নিলাম। এবার মিশ্রণটির মধ্যে এইভাবে একটু ডুবিয়ে নিতে হবে, তারপরে তুলে নিচ্ছি। এবার এই পাউরুটিটাকে আমি ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দিচ্ছি। এখন ব্রেড ক্রাম্বসটাকে ভালো করে আটকে নিতে হবে। আর পাউরুটিগুলো কাটার সময় আমি সাইডের যে লাল অংশগুলো বাদ দিয়েছিলাম সেই লাল অংশগুলোকে আমি মিক্সিতে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। একইভাবে সমস্ত পাউরুটির টুকরোগুলো নিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বসে ভালো করে আটকে নিতে হবে। প্রথমে ময়দার ব্যাটারটির মধ্যে, তারপর এইভাবে ব্রেড ক্রাম্বসে নিয়ে ভালো করে আটকে নিতে হবে। এখন সমস্তগুলো রেডি করে নিচ্ছি, তারপর একেবারে একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত আলু পাউরুটির প্যাটিসগুলো রেডি করে নিয়েছি। এখন এইগুলোকে ভেজে নিতে হবে। এখন একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন পাউরুটি আলুর যে প্যাটিসগুলো রেডি করে রেখেছি সেইগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার পাউরুটি আলুর প্যাটিসগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে এইভাবে 1 মিনিট রেখে দিতে হবে যাতে এক দিক প্রথমে লাল হয়ে যায়। 1 মিনিট হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টে নিচ্ছি।
পাউরুটি আলুর প্যাটিসগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর এইভাবে একবার পাউরুটি আলুর প্যাটিসগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু বেশ ভালো হয়। সমস্ত পাউরুটি আলুর প্যাটিসগুলো রেডি হয়ে গেছে, এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।